এখানে কি বলছে কারশফের সূত্র। কারশফের সূত্র কয়টা আছে? দুইটা। তাহলে একটা হচ্ছে কেসিএল আর একটা হচ্ছে কেভিএল। তাহলে কেসিএল কেভিএল অ্যাপ্লাই করে আমাদের এই ম্যাথটা সলভ করবো এখন। আচ্ছা, তাহলে আমি এই নিয়মটা এখন দেখে দিই। যেহেতু আমাদের কোর্সে একদম কিরশফের সূত্র ব্যবহার করে বলছে, তাহলে আমরা কেসিএল ব্যবহার করে করবো। তাহলে সার্কিট যেটা ড্র করছিলাম সেটা হুবাহু এরকম না? এই যে ব্যাটারির সাথে অভ্যন্তরীণ, ব্যাটারির সাথে অভ্যন্তরীণ, ব্যাটারির সাথে অভ্যন্তরীণ সবগুলো হুবাহু এরকমই আছে। কোথাও তো অসুবিধা নাই। কারেন্টের ভ্যালুটা দেওয়া আছে এইভাবে, তাই না? তাহলে কারেন্টের ভ্যালুটা এদিক বরাবর যাচ্ছে। তাহলে এটা কি আসবে প্লাস মাইনাস, এটা কি আসবে প্লাস, এটা মাইনাস, এটা কি আসবে প্লাস মাইনাস, এটা কি আসবে প্লাস মাইনাস, এটা কি আসবে প্লাস মাইনাস, প্লাস মাইনাস। পোলারিটি ক্লিয়ার? এখন আমি অ্যাপ্লাই করি। প্রথমে হচ্ছে ধরো এইটার এই একটা লুপ দেখতে পাচ্ছি, তাই না? এই লুপে কেভিএল অ্যাপ্লাই করি। কেভিএল 2 নম্বর সূত্র। তাহলে এই কারেন্টটা কি এটা বলো তো কি হবে বলো? প্রথমটা নিবা, প্রথম সাইড নিবা না দ্বিতীয় সাইড নিবা? বলো, এই প্লাস থেকে কাজ করবে না মাইনাস থেকে কাজ করবে? তোমার কোনটা ভালো লাগে? প্লাস। তাহলে এই দিক বরাবর নিয়ে প্রথম সাইডে কাজ করবো। তাহলে কি প্লাস আই ইন্টু আর ওয়ান, ঠিক আছে? তারপরটা কি হবে বলো? প্লাসে ঢুকে মাইনাসে বেড়ে যাচ্ছে, তো কি নিবা? প্লাস। তাহলে বলো আই ইন্টু আর টু, কারণ কারেন্ট তো আই, একটা কারেন্ট। তারপর প্লাসে ঢুকে মাইনাসে বেড়ে যাচ্ছে, প্লাস আর থ্রি, ঠিক আছে? তারপর এটা বলো, এদিকে কোনো কারেন্ট যাচ্ছে, প্লাসে ঢুকে মাইনাসে বেড়ে যাচ্ছে, তাহলে প্লাস আই ইন্টু অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ সবগুলো 1 করে আছে, তাহলে আর দিয়ে দাও, পরে মান বসাই আমরা, ঠিক আছে? তারপর একটা বলো, এখানে লিখতেছি প্লাস, এই মাইনাস হয়ে ঢুকে প্লাস বেড়ে যাচ্ছে, তাহলে মাইনাস নিয়ে যাও, তাহলে -10, -10 মানে ই3, পরে মান বসাই, ঠিক আছে? তারপর বলো প্লাস প্লাস আই ইন্টু আর, এই যে এটা এরোধ দিবে না, ঠিক আছে? তারপর মাইনাস ই2, তারপর প্লাস, এই যে প্লাস এদিকে মাইনাস বেড়ে যাচ্ছে, প্লাস আই ইন্টু আর, সকল ভ্যালু তো আরই, তারপর মাইনাস ই1, শেষ, আর তো নাই, 0। এখন সুন্দরভাবে ভ্যালুগুলো বসাই নি, ঠিক আছে তো? আমি ভ্যালু বসাও, ভ্যালু আই এর ভ্যালু তো আমরা বের করবো, তাহলে আই রাখছি, আর ওয়ান এর ভ্যালু কত? 10। তারপর প্লাস আই রাখছি, i2 ভ্যালু 10, প্লাস আই রাখছি, i3 ভ্যালু 10, প্লাস আই রাখছি, আর এর ভ্যালু 1। এক কাজ করতে পারো, সেটা হলো এভাবে করবা নাকি আরেকটা টেকনিক অনুযায়ী করবা, যে এখানে আই কমন যায় সবারই, আইটা বের করতে বলছে, আইটা কমন নিয়ে করবো না ভ্যালু বসাই দিবা? আচ্ছা, ভ্যালু বসা দিছি, ভ্যালু বসাও। আই এর ভ্যালু, আর এর ভ্যালু কত? 1, তাহলে 1 লেখা দরকার নেই। তারপর মাইনাস, কোথায় আছি আমরা? এখানে এটা লিখছি, তাই না? ই3 ভ্যালু কত? 10। তারপর প্লাস আই মাইনাস 10, তারপর প্লাস আই মাইনাস 10। এখন দেখি এখান থেকে আই কমন নেওয়া যায়, এটা থেকে, এটা থেকে, এটা থেকে, এইটা আছে, এইটা আছে এবং এটা আছে, তাই না? তাহলে আই যদি কমন নেই তাহলে কত থাকে? 10 যোগ 10 যোগ 10 যোগ, এখানে আই আছে মানে 1, তাই তো? তারপর আছে হচ্ছে প্লাস 1, তারপর প্লাস 1, ঠিক আছে? অনেক নামে কিন্তু করা যায়, এগুলো কিন্তু জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ, এটা তুমি একবারে করতে পারো, ভেঙে ভেঙে করতে পারো, তোমার মতো করে করতে হবে। ইকুয়াল টু কিন্তু 0 আছে, তাহলে এই 10 20 আর এই 10 30, তাহলে -30 ইকুয়াল টু 0 হয়েছে? নাকি কোনো কনফিউশন? এখন যোগ করে তিনটা কত আসে? 10 20 30 আর 33, তাহলে এখানে আই ইন্টু 33 -30 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে 33 আই ইকুয়াল টু 30, তাহলে আই ইকুয়াল টু কত আসে? 30/33, 30/33 সমান কত আসে? 9090, এত অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে চিত্র 2-এ এম ও এন প্রান্তে, এই যে এই এম এবং এন প্রান্তে
চিত্র 1-এ ব্যবহৃত 3টি রোধকেই, চিত্র 1-এ ব্যবহৃত 3টা রোধ আছে তাই না, 3টা রোধকে কিভাবে বর্তনীতে সংযোগ দেওয়া হলে, এই যে এই জায়গায় সংযোগ দেওয়া হলে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া সম্ভব। প্রশ্নটা কি আবার পরে বোঝা দেব, আস্তে আস্তে বুঝো। চিত্র 2, চিত্র 2 ঠিক আছে, এম ও এন প্রান্তে, এম এবং এন প্রান্তে ঠিক আছে, এম এবং এন প্রান্তে চিত্র 1-এ ব্যবহৃত, এই যে চিত্র 1-এ ব্যবহৃত 3টা রোধ, 3টা রোধ কিভাবে বর্তনীতে সংযোগ করলে, কিভাবে এই বর্তনীতে সাজালে, সাজানো যায় সিরিজের হলে প্যারালালে তাই তো, সাজালে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ, মানে এর ভিতর দিয়ে আইটা ম্যাক্সিমাম হবে, আইটা কি হবে ম্যাক্সিমাম হবে। তার মানে সহজ বাংলা ভাষা আমি তোমাকে বোঝাই দিই, বলা হলো যে এই বর্তনীতে এই 3টা রোধ আমি কিভাবে সাজাবো, সাজালে এই কারেন্টের ভ্যালু সর্বোচ্চ হবে। এবার বুঝছো, তাহলে আমি সরাসরি সিরিজটা নিয়ে এসে এখানে বসাই দিব, একবার কারেন্ট পাবো, আবার প্যারালাল একটা কম্বিনেশন হয়, প্যারালাল করে এখানে বসাই দিয়ে কারেন্ট পাবো, দেখবো কোনটাতে ম্যাক্সিমাম আসে। তুমি লজিক খাটাও যে কোনটাতে ম্যাক্সিমাম আসার সম্ভাবনা বেশি, সিরিজে না প্যারালালে। দেখো সিরিজে, হ্যাঁ সিরিজে লাগালে রোধগুলো সব যোগ হয়ে যায় না, 30 ওহম আসবে এখানে, রোধ যত বেশি হয় কারেন্ট তত কমে যায় না, বাধা বেশি পায়, তার মানে সিরিজে লাগালে কারেন্ট অটোমেটিক্যালি কমে যাবে, এটা আমি বুঝতে পারছি। আর প্যারালালে বলছিলাম আমরা রোধ কমে যায়, উজ্জ্বলতা বেড়ে যায়, তার মানে কারেন্টের ভ্যালু বেড়ে যাবে এখানে, এখানে কারেন্টের ভ্যালু বেড়ে যাবে, তার মানে প্যারালাল লাগালে কারেন্টের ভ্যালু বাড়বে। আমার মুখোমুখি অ্যান্সার করতে পারছি, এখন ম্যাথমেটিক্যালি করবো। ওকে ডান, তাহলে চলো সহজ। তাহলে মানে এই যে যখন আমি এটাকে সিরিজে লাগাইছি, 3টাকে সিরিজে লাগালে আর ইকুইভ্যালেন্ট কত আসবে, 30 আসবে না, 30 ওহম ঠিক আছে। আর প্যারালালের ভোল্টেজ কি থাকে, প্যারালাল যদি 3টা ভোল্টেজ সেম সেম থাকে, সবগুলোর সমতুল্য ভোল্টেজ কত আসবে, 10 ভোল্টে থাকবে না, 10 ভোল্টে লিখতে পারবো। আর এই 3টা রোধ কিসে আছে, প্যারালাল আছে, তাহলে 1/RP এখানে আসবে হচ্ছে 1/R যোগ 1/R যোগ 1/R ঠিক আছে। তাহলে 1/RP ভেঙে ভেঙে করা দিয়ে শর্টকাটও আছে, দরকার নেই আমাদের শর্টকাট শেখার, 1/1 যোগ 1/1 যোগ 1/1 ঠিক আছে। তাহলে 1/RP ছোট তারা, হ্যাঁ তাহলে 1 লসও করো, তাহলে কত থাকবে 3 তাই না, 1 মানে 3 থাকবে। তাহলে এখান থেকে RP সমান কত আসবে 1/3। এখন এই 3টা RP জায়গায় আমি একটা RP লিখে নিলাম, সেটা কত আসলো 1/3। এই পর্যন্ত ক্লিয়ার তোমার, গুড ভেরি গুড সুন্দর। আচ্ছা তাহলে গেল, এখন আমাদের আর ইকুইভ্যালেন্ট কত আসছিল 30, এই যে আর ইকুইভ্যালেন্ট কত 30 ওহম, হ্যাঁ এটা হচ্ছে 10 আছে। এখন আমার কি বলছে যে এটার কারেন্ট, তো এটা একটু আই ধরে নিলাম, তাহলে আই ইকুয়াল টু কি আসবে V/R তুল্য, তাহলে ভোল্টেজের ভ্যালু কত 10, আর আর তুল্য কত 30-এর সাথে এটা যোগ করতে হবে না, 30 যোগ 1/3। সুন্দর করে এটা ক্যালকুলেশন করে আমাকে বলো। সব মিলে 0.3296 এত অ্যাম্পিয়ার, তাহলে এটা আই পাই গেলাম যখন সিরিজে লাগাইছি। এখন আমি 3টা রোধ নিয়ে প্যারালাল লাগাবো না, চলো প্যারালাল লাগাই নিই। তাহলে কারেন্টের ভ্যালুটা খাতা লিখে রাখো, জাস্ট খালি না খাতা লিখে রাখো, আই ইকুয়াল টু, হ্যাঁ I1 দিয়ে দাও, তাহলে এটা I1 ধরে নাও, পরটা I2 ধরবো ঠিক আছে। ওকে অ্যাম্পিয়ার। এখন আমার কি করবে, 3টাকে প্যারালাল লাগাইছে, এই যে দেখো 3টা রোধ কি করছি, আবার ওই এনের জায়গা খালি 3টা রোধ প্যারালাল লাগাই দিছি না, প্যারালালে যদি লাগাই দেয় আগের মতন এই 3টা কিসে আছে প্যারালাল আছে রোধগুলো, তাহলে সমতলে একটা চলে আসবে, ভ্যালু কত আসবে 10ই থাকবে গেল। 3টা ওই 3টা রোধ প্যারালালে আছে, তাহলে RP ভ্যালু কত আসবে 1/3। এখন এই 3টা আবার প্যারালাল আছে, এইটার সমতুল্য করি তাই না, তাহলে 1/RP বড় হাতের RP ইকুয়াল টু 1/10 যোগ 1/10 যোগ 1/10 তাই তো, তাহলে 1/RP 10 লসও করো, তাহলে 1 যোগ 1 যোগ 1, তাহলে 1/RP সমান কত আসে 3/10, তাহলে RP সমান কত আসবে 10/3 ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে 10/3, তাহলে এখানে আমাদের বড় হাতের RP কত আসলো 10/3 ওহম, ক্লিয়ার এটুকু আমার। এখন আমি আই বের করবো, আই ইকুয়াল টু কি আসবে V/R তুল্য, তাহলে এখন চলো আই ইকুয়াল টু বের করে ফেলি, তাহলে আই ইকুয়াল টু V/R তুল্য, তাহলে ভোল্টেজের ভ্যালু কত
10 বসাও। আর তুল্য ভ্যালু কত আসবে? 1/3 যোগ 10/3, 1/3 যোগ 10/3 কত আসে? 10/3 না? হুম 2.7272। তাহলে এটা ধরো আমরা আই প্রাইম ধরে নিই, আর আগের আই কত আসছিল সিরিজে লাগানোর কারণে? 0.3296। তাহলে দেখো সিরিজে লাগালে দেখো কারেন্টের ভ্যালু কমে গেছে, কমে গেছে। আর প্যারালাল লাগালে কারেন্টের ভ্যালু বেড়ে গেছে। যেটা মুখে মুখে আমরা প্রথমে বললাম। হ্যাঁ সেটাই। কিন্তু বলেছি Clear? হ্যাঁ ক্লিয়ার। বুঝতে পারছো দাদা? আচ্ছা।